আচ্ছা, আমি আগের ভিডিওতে দেখাইছি যে মেশিনগুলো সম্পর্কে জানার জন্য দেন ধারণা নেওয়ার জন্যে আজকে আমি এই মেশিনের সুতা কীভাবে লাগাইতে হয় তা দেখানোর চেষ্টা করব। আমি আগে পরিচয় পর্ব দিয়ে নেই যে এই যে একটা হাতে নিলাম আমি, এটাকে বলা হয় সুতার ববিন। সুতার ববিন থেকে আমরা এই সুতা লাগাইতে হইলে সুতার ববিন থেকে সুতাটা আমরা টপ টেনশনে ব্যবহার করব। এই টপ টেনশন থেকে যাবে ফিড হুইল, ফিড হুইল থেকে সাইড টেনশন, সাইড টেনশন থেকে স্টোপার, স্টোপার থেকে ফিডার, ফিডার থেকে ক্লাম্পিং কাটিং প্যাড। এই পজিশনে যদি আমরা সুতাটা লাগাই তাহলে আমাদের সুতা লাগানো হয়ে গেছে, আমরা শিখে নিলাম। এখন সুতাটা কিভাবে লাগাইতে হবে আমি দেখাই দিচ্ছি। যেমন সুতাটা লাগাইতে হইলে, যেমন আমাদের এই মেশিনে 8টা ফিডার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ফিডার। তো এইখানে ফিড হুইলের ভিতরে 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টের ভিতরে যেই পয়েন্টটা 1 নাম্বার, এই 1 নাম্বার ফিডারে চলে আসবো। ঠিক 2 নাম্বার পয়েন্ট দিয়ে 2 নাম্বার ফিডারে সুতারা যাব। ঠিক 3 নাম্বার পয়েন্ট দিয়ে 3 নাম্বারে ফিডারে সুতারা লাগাইতে পারবো আমরা। ঠিক এমনি কইরা 8টা পয়েন্ট দিয়ে 8টা ফিডারে আমরা সুতা লাগাইতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এটা সুতার ববিন। সুতার ববিন থেকে আমরা এখন টপ টেনশনে ব্যবহার করব। টপ টেনশন, এই টপ টেনশনে চাপ দিয়ে আমরা টপ টেনশনে লাগাইতে পারবো। কাছে আনো টপ টেনশনটা। হ্যাঁ, এখন আমরা লাগাবো ফিড হুইল। যেমন আমরা এই ফিডারে 3 নাম্বার ফিডারে সুতাটা লাগাবো। 3 নাম্বার সুতাটা লাগাইতে হলে আমরা 3 নাম্বার সাইড টেনশন ব্যবহার করবো, আর 3 নাম্বার এই পয়েন্টটা ব্যবহার করবো। ঠিক 1 1 2 3, এই 3 নাম্বারে আমরা লাগাইতেছি সুতাটা। ক্যামেরা ভালো লাগে, ভালো লাগে বোঝা যায় না। আমাদের 3 নম্বর ফিডারে সুতা লাগানো শেষ। আজকে সুতা লাগানোর অপশনটা আমি দেখাইলাম। আপনারা চেষ্টা করবেন বারবার দেখার জন্য, তাইলে আপনারা মনে রাখতে পারবেন, না অন্যথায় রাখতে পারবেন না। তাই আপনারা ভিডিওটা দেখবেন, অবশ্য এভাবে সুতা লাগানোর চেষ্টা করবেন। আশা করি আলহামদুলিল্লাহ যে আপনারা মেশিনের কাজগুলো শিখতে পারবেন। আমার ভিডিওর সাথে আপনারা জয়েনিং হন। নিত্য নতুন মেশিন আসতেছে, আরও আপডেট মেশিন আসবে। আমি সবগুলো মেশিন সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেবো। তো আশা করি মেশিনারিজ কাজগুলা এখন চাহিদা বেশি, আপনারা এখানে যে কোনো ব্যক্তি জব নিতে পারবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও লিঙ্কে কমেন্টস করবেন। কমেন্টস করে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, আমি তার উত্তর এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব।